পিলখানা ট্র্যাজেডি ইতিহাসের নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা সেনাপ্রধান। পিলখানা ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ও কলঙ্কজনক ঘটনা বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদস্যদের কর্তৃক সংগঠিত বর্বরচিত হত্যাকাণ্ডে প্রাণ হারান নির্দোষ সেনা কর্মকর্তারা, যা জাতির ইতিহাসে চিহ্নিত হয়ে আছে একটি কলঙ্কজনক দিন হিসেবে। বুধবার সেনানিবাসের মাল্টিপারপাস হলে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, পিলখানা ট্র্যাজেডির পর শহীদ পরিবারগুলোর যে সংগ্রামী জীবন শুরু হয়েছিল তা ছিল অত্যন্ত বেদনাদায়ক। শহীদ সেনা সদস্যদের সন্তানরা জীবন গড়ার পথে পিতামাতার স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, শহীদদের প্রতিটি সন্তান আমাদেরই সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছে তা আজও অটুট রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে উভয় বাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় জীবনে ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারির মতো ঘটনা যেন আর কখনো পুনরাবৃত্তি না হয়, সেজন্য আমরা সবাই বদ্ধপরিকর জানিয়ে সেনাপ্রধান সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে ঐতিহাসিক উল্লেখ করে সেনাপ্রধান বলেন, আজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি পিলখানায় শাহাদাত বরণকারী সেনা সদস্যদের পরিবারবর্গের মাঝে আস্থা ও আশার সঞ্চার করেছে। অতি সম্প্রতি দায়িত্বভার গ্রহণ করা সত্ত্বেও দেশের বর্তমান প্রেক্ষাপটে শতব্যস্ততার মধ্যেও শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহ ও নারকীয় হত্যাকাণ্ডের ১৭ বছর। কিন্তু দীর্ঘ সময়ে বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডে জড়িত নেপথ্যে কুশীলবদের বিচার হয়নি। এখনও ধরাছোঁয়ার বাইরে তারা। তাদের বেশিরভাগই বিদেশে আত্মগোপন করে আছে। পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডের পর সরকার দুটি তদন্ত কমিটি গঠন করে, একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় তদন্ত কমিটি, আরেকটি সেনা তদন্ত আদালতের। দুটি তদন্ত কমিটি তখন স্বাধীনভাবে কার্যক্রম চালাতে পারেনি। তাদের তদন্তে ঘাটে ঘাটে বাধা দেয় শেখ হাসিনা সরকার। এমনকি সেনা তদন্ত আদালতের তদন্ত বাধাগ্রস্ত করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের নির্দেশে। বাধার কারণে দুটি তদন্ত কমিটি বারবার তদন্তের গতিপথ পরিবর্তন করে। এমনকি সেনা তদন্ত আদালতের তদন্তে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। অন্তর্বর্তী সরকার গঠিত বিডিআর কমিশনের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদ্ঘাটন করতে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আল্লামা ফজলুর রহমান সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের ৩০ নভেম্বর কমিশন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। কমিশনের প্রতিবেদন অনুযায়ী পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ছিল। এ ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। হত্যাকাণ্ডে প্রতিবেশী দেশ ভারতের জড়িত থাকারও প্রমাণ মিলেছে। আর হত্যা ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।